আজকের ডেটে আমরা অনেকেই ওয়াটারপ্রুফ ফোন কিনছি, এই জন্য যে জল থেকে আমরা রক্ষা পেয়ে যাব, ফোনটা বেঁচে যাবে। কিন্তু দেখুন, তর্ক না করে বিষয়টা ভালোভাবে বুঝে নিন। কোনো কোম্পানি কিন্তু 100% ওয়াটারপ্রুফ এই গ্যারান্টি দেয় না, ঠিক আছে? এবং আপনার ফোনে যদি কোনো কারণে জল ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা ফ্রিতে সার্ভিস দেয় না। যদি কোনো কোম্পানি দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে লিখবেন, ঠিক আছে? এবং এটা জেনে রাখুন, যেটা দেয় সেটা হচ্ছে জলকে প্রতিরোধ করার একটা ক্ষমতা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ফোনের ভেতরে যাতে জল না ঢুকতে পারে তার একটা প্রোটেকশন। এবং এক্ষেত্রেও স্বচ্ছ জলের ক্ষেত্রে, যেটা আর কি খুব ভালো জল, সেক্ষেত্রে একরকম মানে অনেকটা বেশি কার্যকারী হয়। কিন্তু সেটা যদি লবণ জল হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকারিতা কমে আসে। সেটা যদি নোংরা জল হয় সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা অনেকটাই কমে আসে, ঠিক আছে? এবং কোনো কারণে জল ঢুকলে ফ্রিতে কিন্তু তারা সার্ভিস দেবে না, আপনাকে টাকা দিয়েই সেই সার্ভিসটা নিতে হবে। তার মানে আমি বলতে চাইছি, আপনি যদি অনেকটা টাকা বেশি পেমেন্ট করছেন এটা ভেবে 100% জল থেকে আপনার ফোনটা রক্ষা পেয়ে যাবে, তাহলে আপনার ভাবনার দরকার রয়েছে নেক্সট টাইমের জন্য। যারা এখনো কেনেননি, ভাবছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা ক্যামেরা দেখে অনেকে ফোন কিনি, যে মেগাপিক্সেল বেশি মানে ছবি ভালো উঠবে। এবং আজকের ডেটে তো কত মেগাপিক্সেল দিচ্ছে, মানে আগে যেমন 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যেত, এখন তো 108, 64, 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বেরিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটাতে কোনোভাবেই ছবির কোয়ালিটি নির্ভর করে না। একটা ভালো সেন্সার প্রয়োজন হয় এবং একটা ভালো প্রসেসরের প্রয়োজন হয়, যেটা ওই ছবিটাকে প্রসেস করবে। কাজে আপনি মোটামুটি ধরে নিন যে সনি সেন্সার বা এই জাতীয় যে সেন্সারগুলো রয়েছে, কিংবা অ্যাপেলের যে সেন্সারগুলো কাজ করে, দেখবেন যে নর্মাল কম, কিন্তু আপনার ছবি কিন্তু ভালো ওঠে। এদিকে 200 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল কিন্তু সেই রকম ছবি দিতে পারে না। কাজেই আপনি মেগাপিক্সেলকে কেন্দ্র করে যদি ফোন কিনে থাকেন যে ভালো ছবি তুলবেন বলে, এটা আপনি রং ভাবছেন। আপনাকে দেখতে হবে তার বাকি পার্টগুলো ঠিক আছে কিনা ছবি তোলার জন্য। সব থেকে ভালো হয় যদি অফলাইনে কিনে থাকেন, তাহলে একবার যদি সুযোগ হয়, বা ওই ফোনটা যারা অন্যরা ব্যবহার করছে তাতে কেমন ছবি উঠছে সেটা একবার চেক করে নিয়ে তারপরে ফোনটা কিনুন, তাহলে আপনার এই ছবি তোলার ক্ষেত্রে আর ঠকতে হবে না। দেখুন, ইনকগনিটো মোড অনেকের ফেভারিট, কিন্তু আপনাকে বলে রাখি যে আপনি যা খুশি তাই করছেন, আপনি ভাবছেন কিচ্ছু হবে না, এটা আপনি রং ভাবছেন। আপনার যে কোম্পানি, যে প্রোভাইডার আপনাকে সার্ভিস দিচ্ছে, ইন্টারনেট পরিষেবা দিচ্ছে, তাদের কাছে কিন্তু অলরেডি সমস্ত রেকর্ড থাকে। হ্যাঁ, হতে পারে যে আপনি যেগুলো সার্চ করছেন বা যেগুলো দেখছেন, সেইগুলোর যে সার্চ হিস্ট্রি সেটা আপনার ফোনে থাকছে না, বাট সার্ভিস অপারেটর যারা রয়েছে তাদের কাছে কিন্তু থাকে। কোনো কারণে যদি প্রশাসনের বা উচ্চ আধিকারিকদের প্রয়োজন হয়, তারা কিন্তু ইজিলি দিতে পারে আপনার আইপি অ্যাড্রেস, ফোনের যে আইপি অ্যাড্রেস রয়েছে তার উপরে বেস করে টোটালটাই থাকে। কাজে আপনি এমন কিছু সার্চ করবেন না যেগুলো অবৈধ। এখানে একটা প্রশ্ন অনেকেই করতে পারেন বা অনেকে করেও থাকেন, যে সেই ধরনের কন্টেন্ট ইন্টারনেটে কেন রয়েছে যেগুলো খারাপ। এটা অনেক বিস্তারিত বিষয়, এ বিষয়ে আমার মতো ছোট মানুষ কি করে সমাধান করবে। অনেক কিছুই আমরা জানি যেগুলো সমাজে থাকা উচিত নয়, কিন্তু রয়েছে, আমাদেরই সতর্ক হতে হবে, আমাদেরই কন্ট্রোল করতে হবে। এর বাইরে আমার কাছে আর কোনো উত্তর নেই। দেখুন, বেটার নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক সময় আমরা কি করি, আমরা ফ্লাইট মোড করে দিই, এরোপ্লেন মোড করে দিই, তারপরে চেষ্টা করি যে বেটার অপশান চলে আসে, অনেক সময় ভালো ইন্টারনেট আসে। এটা যেমন ঠিক, তার থেকেও আপনি বেটার রেজাল্ট পাবেন যদি ইন্টারনেট ইস্যু থাকে। এই যে ব্যাক কভার অনেকে পরাই আমরা, বা মোটা ধরনের যে কভারগুলো পরাই, ওই কভারগুলো একটু যদি খুলে দিতে পারেন, এবং সেই সাথে যদি আপনি বদ্ধ করে থাকেন, বন্ধ ঘর এক কথায়, সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটু যদি দরজা জানলা খুলে দিতে পারেন অন্তত কিছুক্ষণের জন্য, তাহলেও দেখবেন ইন্টারনেটটা ভালো আসবে। আর যদি একটা জানলা খোলা থাকে বা জানলার পাশে আপনি বসতে
পারেন, তাহলে দেখবেন ইন্টারনেটটা কিন্তু অটোমেটিক অনেকটা ভালো চলে আসবে। এটা একটু প্র্যাকটিক্যালি করবেন, তর্কের শেষ নেই, কিন্তু এগুলো হচ্ছে ট্রিক্স, এগুলো প্র্যাকটিক্যাল করে দেখেছি আমি, সেটা আপনাকে শেয়ার করলাম। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।